নবীজি বলেন আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা জায়েজ নাই। যদি জায়েজ থাকতো তাহলে আমি দুনিয়ার কাউকে যদি হুকুম করতাম, নারীকে হুকুম করতাম তার স্বামীকে সিজদা করার জন্য। বলেন আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা জায়েজ আছে? নবীজি বলেন যদি আমি কাউকে বলতাম অন্য কোনো মানুষকে সিজদা করার জন্য, আমি নারীকে বলতাম তার স্বামীকে যেন সিজদা দেয়। দ্বিতীয় উদাহরণ ইবনে মাজাহ 1852 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন লাউ আন্না রাজুলান আমারা ইমরাআতাহু আন তানকুলা মিন জাবালিন আহমার ইলা জাবালিন আসওয়াদ ওয়া মিন জাবালিন আসওয়াদ ইলা জাবালিন আহমার। কোন স্বামী যদি তার স্ত্রীকে বলে লাল পাহাড় থেকে কালো পাহাড় পর্যন্ত পাথর বহন করে নিয়ে যাওয়ার জন্য, অথবা কালো পাহাড় থেকে লাল পাহাড় পর্যন্ত পাথর বহন করার জন্য, লাকানা নাউলুহা আন তাফআলা, তাহলে স্ত্রীর জন্য অপরিহার্য হয়ে যাবে স্বামীর এই কথা মান্য করা। আপনার আবার কালকে সকালে আপনার বিবিরে বললেন না তুমি পাথর নিয়ে ওই গাজীপুর যাও, এটা উদাহরণ, কথার কথা নবীজি বুঝাইলেন। কোন স্বামী যদি তার স্ত্রীকে বলতেন কালো পাথর পাহাড় থেকে লাল পাহাড়, লাল পাহাড় থেকে কালো পাহাড় পর্যন্ত পাথর স্থানান্তরিত করার জন্য, তাহলে একটা স্ত্রীর জন্য অপরিহার্য হয়ে যেত স্বামীর এই হুকুম পালন করা। বলেন তো স্বামীর গুরুত্ব স্ত্রীর কাছে কি কম এই হাদিস দ্বারা বোঝা যায় না অনেক বেশি? উদাহরণ নাম্বার 3 নাম্বার উদাহরণটা মন দিয়ে শুনুন। ইবনে মাজার 1853 নাম্বার হাদিস। নবীজির এক সাহাবী নাম মুআজ ইবনে জাবাল। বলেন কি নাম? মুআজ ইবনে জাবাল। এই সাহাবীর নামটা মনে রাখবেন, মনে রাখার একটা কারণ শেষে বলতেছি। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন লাম্মা কদিমা মুআজুম মিনাশ শাম, নবীজির সাহাবী মুআজ ইবনে জাবাল যখন শাম দেশে গেলেন, শাম দেশ থেকে যখন রওনা করলেন, আগমন করলেন যখন মদিনায়, আগমন করার পর একটা কর্ম করলেন। এই কর্মটা শব্দটা শোনার পর সবাই নাউজুবিল্লাহ জোরে বলবেন। মুআজ ইবনে জাবাল যখন মদিনায় আসলেন, আসার পর সাজাদা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর সিজদা দিচ্ছে। সুবহানাল্লাহ। নবীর কি করতে? নবীজি সাহাবী নবীর সিজদা দিচ্ছে। নবীজি বললেন মা হাযা ইয়া মুআজ, মুআজ এটা তুমি কি করলা? এটা কি করলা তুমি? মুআজ ইবনে জাবাল জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ আতাইতু শাম, আমি শাম দেশে গেলাম, যাওয়ার পর ফাওয়াফাকতুহুম ইয়াসজুদুনা লিআসাকিফাতিহিম ওয়া বাতারিকাতিহিম, শাম দেশে গেলাম, যাওয়ার পর আমি দেখলাম শাম দেশের মানুষ তাদের ধর্মীয় নেতা আর রাজনৈতিক নেতাদেরকে সিজদা দেয়। ফাওয়াদিতু ফি নাফসি আন্না ফাআলা যাকা বিকা ইয়া রাসূলুল্লাহ, আমি নিয়ত করলাম মদিনায় আইসাই আপনারে সিজদা দিমু। এরা সিজদা দেয় নেতাকে, আমি কেন দিব না? নবীজি যে জবাবটা দিলেন, এই জবাবটা আপনাদেরকে যদি কেউ আল্লাহ ছাড়া অন্য কাউরে সিজদা দিতে বলে জবাবটা দিতে পারবেন নি? নবীজি বললেন ফালা তাফআলু মুআজ, কশিন কালো এটা করবা না। বলেন তো আল্লাহর শ্রেষ্ঠ মাখলুককে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর শ্রেষ্ঠ মাখলুককে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা পৃথিবীর মধ্যে আগে বলেন পরে বলেন যত মাখলুক আসছে আসবে, সবার মাঝে সেরা যিনি, তিনি বললেন সাবধান সাহাবারা, তোমরা আমাকে কখনো সিজদা দিবা না। তাহলে আমার নবীকে যেখানে সিজদা দেওয়া হারাম, সেখানে কোনো মুহাদ্দিস, মুফতি, শাইখুল হাদিস, পীর, ফকির, গাউস, কুতুব, চাকরের কেউ সিজদা দেওয়া হারাম। নবীজির চেয়ে বড় পীরও নাই, বড় বুজুর্গ নাই, বড়